ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো, আমি আল্লাহর ইবাদত কর। কার ইবাদতের কথা বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলেন নাই আমি ব্যতীত অন্য কারো ইবাদত করো, আল্লাহর কথা, আমি আল্লাহর ইবাদত করো। কেন মাওলার ইবাদত করবেন হে মুমিন? এখন তো প্রশ্ন থাকতে পারে, মাওলা তোমার ইবাদত কেন করব? মাওলাই বলে, শুন, আমি মাওলাই তোরে মায়া করে দয়া করে বানাইছি, আমি মাওলার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, বড় দয়া করে মায়া করে বানাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। কার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি জিন এবং মানুষকে পাঠাইলাম দুনিয়াতে আমি আল্লাহর ইবাদতের জন্য। কার? আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমরা পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা জিন পাঠাইছি। কি পাঠাইছে বলি? আমরা যখন দুনিয়াতে আসি নাই তার আগে আল্লাহ জিন পাঠাইছিলেন। কে এই জিন? ডাক দিয়া বলে, শয়তানও একটা জিন, আগুনের তৈরি শয়তান। যত জিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সব জিন হলো আগুনের তৈরি। কিসের বলেন তো দেখি? আল্লাহ বলেন, তোমরা আগে আমি আল্লাহ তাআলা জিন পাঠাইছি, তবে জিনেরা ধ্বংস হয়ে গেল। কই? কারণ মাওলার ইবাদত করে নাই। জিনদেরকে আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আমগো আসার আগে যখন আল্লাহ জিন পাঠাইলেন, জিনেরা দুনিয়াতে আসার পর একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে দিল, মারামারি শুরু করে দিল। কেউ কারো ইবাদত করতে চায় না, কেউ মাওলার ইবাদত করতে চায় না, কেউ মাওলার সামনে নত হইতে চায় না। আমার মাওলাই বলে, সাবধান, আমি মাওলার ইবাদত করবি না, আমি মাওলা তোরে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করলেন, যাও হে ফেরেশতা যাও, দুনিয়াতে গিয়া কি করবা? হে ফেরেশতা শোনো, দুনিয়াতে যাওয়ার পর যেখানে জিন পাবা, জিনদেরকে ধরে ধরে তোমরা হত্যা করবা। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা জমিনের মধ্যে আসলেন এবং প্রত্যেকটা জিনকে ধরে যখন জবাই করা শুরু করে দিলেন, কিছু জিন পাহাড়ের চিপার মধ্যে, পাহাড়ের কোণার মধ্যে লুকিয়ে পড়লো, তাদেরকে জবাই করতে পারে নাই। কিন্তু ভাইয়েরা আমার, ফেরেশতারা যখন সামনে আগাইলেন, তাকায় দেখে সুন্দর এক সুটফুটা সুন্দর সন্তান। এত সুন্দর তারা কোনোদিন দেখে নাই, কারণ ফেরেশতাদের কোনো স্ত্রী নাই, ফেরেশতাদের কোনো সন্তান নাই, এমনকি ফেরেশতারা কোনো খাবারও খান না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাদেরকে এইভাবে বানাই নাই, অন্যভাবে আল্লাহ তাআলা পাঠাইছেন, অন্যভাবে তাদেরকে গঠন করছে। ফেরেশতারা এত সুন্দর সন্তান দেখি নাই, ছোট্ট একটা সন্তান, জিনের সন্তান, পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে, নাম তার শয়তান। কি বলে? নাম তার শয়তান। বর্তমানে যে ইবলিস, মাত্র 1000 বছর হায়াত। কয় হাজার বছর? আঙ্গ বয়স কত বলেন তো দেখি? 60 বছর, 70 বছর, 80 বছর হইলে দাঁত মুখ সব শেষ, কথা বলার শক্তি পর্যন্ত থাকে না, নাকি বলেন? আর তৎকালীন সময়ে ছোট্ট সন্তান, মাত্র 1000 বছর বয়স। ছোট, তবে 1000 বছর। কয় বছর? 1000 বছর বয়স শয়তানের। ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক, আমরা এই ছোট্ট সন্তানটারে নিতে চাই। আল্লাহ বলেন, কি করবা? পালবো। আল্লাহ বলেন, যাও, আমি মাওলাই তোমাদেরকে অনুমতি দান করলাম। ফেরেশতারা যখন এই শয়তানকে নিয়ে যখন রওনা দিয়া দিলেন, শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আজাজিল বা শয়তান ইবলিস সেজদা করে না। পৃথিবীর সব জায়গায় সেজদা করলো শয়তান। মাওলার দরবারে বড় কবুল। আমার মাওলাই শয়তানের সেজদারে এমন ভাবে কবুল করলেন, মাওলা ফেরেশতাদের সর্দার বানায় দিলেন, লিডার বানায় দিলেন।
ফেরেশতাদের লিডার হওয়ার পর শয়তান এবারে লিডার হওয়ার পরে যখন শয়তান বড় হয়ে গেল, আল্লাহ বলেন যেহেতু দুনিয়াতে জিন নাই, আমি মাওলাই মানুষ বানাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হে ফেরেশতা, আমি আল্লাহ তো জিন পাঠাইলাম, জিনেরা আমি মাওলার ইবাদত করে নাই, আমি আল্লাহ ইনসান পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। আল্লাহ বলেন, হে ফেরেশতা শোন, আমি মাওলাই তো এর আগে দুনিয়াতে জিন পাঠাইছিলাম, জিনেরা আমি আল্লাহর ইবাদত করে নাই, তবে তোমাদের সাথে আমি আল্লাহর পরামর্শ, আমি মাওলাই দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই। বলেন তো দেখি এই গাইবান্দার মুসলমানেরা, আমার মাওলার পরামর্শ করার দরকার আছে নাকি? নাই। তবে পরামর্শ কেন করলেন? মাওলাই শিক্ষা দিলেন পরামর্শ কর। যে কোনো কাজ করবেন মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, মঙ্গল দিবেন কি? আরো চিৎকার মেরে বলতে হবেন কি? ভাইয়েরা আমার, মঙ্গল দিবেন আমার মাওলা। এই জন্য সর্বপ্রথম মাওলাই নিজেই মিটিং করছেন, নিজেই পরামর্শ করছেন। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হে ফেরেশতা, আমি মাওলা দুনিয়াতে ইনসান পাঠাইতে চাই। ডাক দিয়া বলেন, হে মালিক, আমরা কি তোমার ইবাদত করি না? আল্লাহ বলেন হ্যাঁ। আল্লাহ, আমরা কি তোমার সিজদা করি না? আল্লাহ বলেন হ্যাঁ। আল্লাহ, কি আমরা রুকু করি না? আমরা কি তোমার ইবাদত করি না? আমার মাওলাই বলে, ফেরেশতা, তোমরা আমি আল্লাহর জন্য রুকু করো, সিজদা করো, সব কিছু করো, তবে ফেরেশতা শুনে নাও, তোমরা তো বান্দার মতো গুনাহ করতে পারো না। এরে ফেরেশতা শোন, আমি আল্লাহ এমন এক মানুষ দুনিয়াতে পাঠায় দেব, যারা দুনিয়াতে যাওয়ার পর নেকির কাজ করবে, আবার গুনাহ করবে। আমি আল্লাহর জন্য জান্নাত বানাইলাম, আমি মাওলার জন্য জাহান্নাম বানাইলাম। আমার বান্দা জাহান্নাম রে দেখিয়া, আমার বান্দা জাহান্নামের ভয় করিয়া, আমার বান্দা জাহান্নামের কথা মনে পড়িয়া, যখন আমার বান্দা দুইটা হাত তুলে আমি মাওলার দরবারে কান্না করবে, আমি মাওলার দরবারে কান্না করতে দেরি হবে, আমি মাওলা বান্দার কবরে আযাব এবং বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরামর্শ সাপেক্ষে দুনিয়াতে বান্দা পাঠাইলাম, বান্দা পাঠাই নাই। আল্লাহ আদম নবীকে বানাইছে, বানাইয়া সব ফেরেশতাদেরকে দাঁড় করায় দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হে আমার ফেরেশতার দল, আদম রে সিজদা কর, আদম রে সিজদা কর। ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু শয়তান সিজদা করে নাই। আমার মাওলায় ডাক দিয়া বললেন, হে আদম, তোমারে সিজদা করে নাই কে? ডাক দিয়া বলে, শয়তান। এই শয়তান সিজদা কর। শয়তান একবার বলে করলো না, আল্লাহ বলেন করো। দ্বিতীয়বার করলো না, আল্লাহ বলেন সিজদা কর, নচেৎ তুই ধ্বংস হয়ে যাবি। শয়তান এবার মাওলার সামনে যুক্তি দাঁড় করায় দিল। এই গাইবান্ধা চর এলাকার মুসলমান শুনো, ইমাম যখন আপনাকে মতন লোকরে বলে, এই বাবা তুমি নামাজ পড়ো না কেন? কত মুরব্বী আছে, কত যুবক ভাই আছে, ডাক দিয়া বলে, হুজুর শরীর পাক নাই। কথা বলেন, বলে কিনা? আল্লাহর কসম করে বলি, হ্যাঁ মুমিন, কোন শরীর যদি কোন মুসলমানের পাক না থাকে, না পাক অবস্থায় যদি ফেরেশতা যদি তোমার জীবনটা কবজ করে নেয়, আল্লাহর কসম করে বলি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না, তোমাকে বেঈমান হয়ে কবরের মধ্যে যাইতে হবে। আর মাওলাই বলে, খবরদার, বেঈমান হয়ে কবরে আইসো না, কোনোদিন জান্নাত পাবা না। আল্লাহ বলেন, শোন, আমি আল্লাহ মুসলমানদের জন্য জান্নাত বানাইছি, তবে ইহুদিদের জন্য আমি মাওলা জান্নাত বানাই নাই। আল্লাহ তাআলা মুসলমানদের ব্যাপারে বলেন,
মুসলমানেরা ইবাদত করবে, আমি মাওলার জান্নাত যাবি। তবে আল্লাহ আবার ইহুদিদের ব্যাপারেও ডাক দিয়া বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন খবরদার ইহুদিদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। ইহুদিদের জন্য কি বলেন তো দেখি? ইহুদিদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। মাওলাই বলে খবরদার ঈমান না নিয়ে আইসা কবরে আইসো না, ঈমানের সহিত কবরে আয়। ঈমানের সহিত যদি কবরে না আসতে পারো তাহলে তোমার জাহান্নাম। এরে বান্দা, মুসলমানদের জন্য পথ হলো দুইটা, মানুষের জন্য পথ হলো দুইটা। চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? দুইটা। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথ। দ্বিতীয় নাম্বার হলো ফারিকুম ফিস সাঈদ, দ্বিতীয় নাম্বার পথ হলো জাহান্নামের পথ। বান্দা চাইলে জান্নাতের পথে যাইতে পারবা, আবার না চাইলে জাহান্নামের পথে যাইতে পারবা। বান্দা যদি মন চাই জান্নাতে যাও, বান্দা যদি মন চাই জাহান্নামে যাও, আমি আল্লাহ কিছুই বলবো না। কারণ আমার মাওলা সুন্দর করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, আমি আল্লাহ যে দুনিয়াতে পাঠাইলাম হায়াত দিয়া। কয় বছরে হায়াত দিয়েছি হেরে মুমিন? কয় 60 বছরের 70 বছরের হায়াত দিয়া করে যে পাঠাইলাম। এই হায়াতটা দিয়েছি কারণ কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য তোরে দুনিয়াতে পাঠাইছি। বলেন তো ভাইয়েরা আমার, আমরা কি আল্লাহর দরবারে সুন্দর আমল করি নাকি? আল্লাহ বলেন ইবলিস সিজদা কর, ইবলিস বলে না। কয় কেন করবি না? ডাক দিয়া বলে, হে মালিক, ইবলিস আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আল্লাহ বলে সাবধান, আমি মালিকের দরবারে কোনো সময় যুক্তি পেশ করবি না, কারণ আমি মালিকের সামনে কোনো সময় যুক্তি চলে না। আল্লাহ বলেন সাবধান। ইবলিস বলে না আল্লাহ আপনি যতই বলেন না কেন, আমি ওই আদমের সামনে মাথা নত করব না। আমার মাওলাই বলে শুন, মাথা যদি না নত করো ধ্বংস হয়ে যাবি। আল্লাহ বলেন তুই আজ থেকে ধ্বংস হয়ে গেলি। ইবলিস ডাক দিয়া বলে, হে মালিক, যেহেতু ধ্বংস করে দিয়েছো তোমার কাছে কয়েকটা আবদার, যেহেতু পৃথিবীর এমন কোনো জায়গা নাই সেই জায়গায় আমি ইবলিস সিজদা করি নাই। হে মালিক, দয়া করে মায়া করে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন যাও। ডাক দিয়া বলেন, হে মালিক, কিয়ামত পর্যন্ত হায়াত দিলা আদম সন্তানের শিরায় শিরায় পৌঁছানোর মতো ক্ষমতা দাও। আল্লাহ বলেন যাও। তৃতীয়বারে আবার বললেন, হে মালিক, আমি আর একটা জিনিস চাই। আল্লাহ বলে কি চাও? ডাক দিয়া বলে, হে মালিক, আমি তৃতীয় নম্বরে চাই এমন একটা জিনিস দাও যে তোমার বান্দাকে আমি ওয়াসওয়াসা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাইতে পারবো। আমার মাওলাই বলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা তোরে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ক্ষমতাও দান করেছেন, আবার আমার মাওলাই বলে গেছেন, শোন হে ইবলিস, আমার বান্দা যখন বুঝতে পারবে গুনাহ করেছি, আমার বান্দা যখন বুঝতে পারবে আমি আল্লাহর দরবারে গুনাহ করেছি, আমি আল্লাহর দরবারে বান্দা যদি মাফ চাই, বান্দা চাইতে দেরি হবে, আমি মাওলাই মাফ করতে বেশি দেরি করব না। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোন নিয়ামতটা আমাদেরকে দেন নাই? আল্লাহ বলেন শোন, আমি আল্লাহর দেওয়া হাত, আমি আল্লাহর দেওয়া পা, আমি আল্লাহর দেওয়া চক্ষু, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো। ওরে বান্দা, আমি মাওলাই তোরে কি দেই নাই? বান্দা তুই নিজে নিজের দিকে তাকা, আমি আল্লাহ কি দেই নাই? ওরে আমি আল্লাহ হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি। ওরে আমি মাওলার কুদরতের দিকে নজর কর। এত সুন্দর আসমান কে দিয়েছেন? এত সুন্দর জমিন কে দিয়েছেন? এত সুন্দর
করে তোরে কে বানাইছে? আমি মাওলাই বানাইছি, তোরে তোর মা বানাই নাই, তোরে তোর বাবা বানাই নাই। ওরে আমি মাওলা এত আদর করে যত্ন করে তোরে বানাইলাম, ভাই কিসের জন্য বানাইলাম? আমি মাওলাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আমার মাওলা নবী কি জানা দেন? ও নবী আমার, আপনি আপনার উম্মতদের কি জানা দেন? কি জানা দিবেন ভালো করে শুনে নেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে বানাইছি। ওরে ফেরেশতা, আমি আমার বান্দারে বড় দয়া করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য। ওরে আল্লাহর গোলাম, তুমি যখন গুনাহ করো, আমি যখন গুনাহ করি, আমার মাওলার দরবারে আমার মাওলারে ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন না, দাঁড়াও। জোহর পার হয়ে যায়, আসরের সময় আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে দাঁড়াও। ওরে এশার সময় যখন হয়ে যায়, আমার মাওলারে ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক গুনাহ লিখবো নাকি? আমার মাওলাই বলে দাঁড়াও দাঁড়াও। ওরে আমার বান্দা তওবা করবে, আমার বান্দা আমি আল্লাহর দরবারে ফিরে আসবি। ওরে বান্দা তুমি আমি এমন না ফুরমান, জোহরের সময় গুনাহ করলাম, আসরেও চাইলাম না, মাগরিবের আসরেও চাইলাম না, মাগরিবের চাইলাম না, এশাও চাইলাম না। আমার বান্দাই বলে, গোলাম আমি মাওলার কাছে মাপ চাও না, আমি মাওলাই মনে তোর উপর রাগান্বিত হয়েছি কই না? ওরে আমি মাওলাই তোরে প্রথম আসমানে আইসা ডাক দেই, বান্দায় ও ওরে দুনিয়াতে তোর মারে তুই মা মা বলে ডাকো, তোর মা খুশি হয়। ওরে বান্দা তুই তোর বাবারে ডাকো, তোর বাবা যেমন খুশি হয়ে যায়। ওরে তোর বাবা তোরে টাকা দেয়, তোর বাবা তোরে থাকার জায়গা দেয়, এই জন্য তুই তোর বাবারে কত আদর করে ডাকো। ওরে আমি মাওলাইকে তোরে কিছুই দেই নাই। ওরে আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া আসমান, আমি মাওলার দেওয়া জমিন, এত সুন্দর নিয়ামত তোরে দিলাম। কে দিল? এটা তো আমি আল্লাহ দিয়েছি, কেউ দেই নাই। ওরে আমি মাওলাই তোরে কি দেই নাই? মাওলাই বলে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওরে আমি মাওলাই তোরে কি দেই নাই? তাকা দেখো আমি মাওলাই তোরে কত সুন্দর করে বানাইছি। ওরে আবার ফেরেশতারা ডাকে, আয় আয় আয়, মুয়াজ্জিন পাঁচ বেলায় ডাকে, আয় মসজিদে আয় আসিনা। ওরে আমি মাওলাই তোরে কত আদর করে ডাকি, বান্দা ফিরে আয়, আর গুনাহ করিও না, এবারে ইবাদতটা কর। ওরে আমি মাওলাই প্রথম আসমানে আসি ডাক দিয়া বলি, আয়। ওরে দুনিয়াতে থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওরে বান্দা সূর্য যখন তাপ দেয়, এ চরের মুসলমান বলেন তো দেখি, চরে থাকা কঠিন হয় কিনা? আমার মাওলাই বলে, সহ্য করতে পারবি না। ওরে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, সূর্য যখন তাপ দেয় সহ্য করতে পারো না। যেই দিন মারা যাবা, যেই দিন হাসরের ময়দানে উড়বা, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, শোন, ওরে ওই দিন সূর্য 9,30,00,000 মাইল উপরে থাকবে না। ওই সূর্য মানুষের মাথার আধা হাত উপরে নেমে আসবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলো হাউমাউ করে কান্না করবে, আর ডাক দিয়া বলবে, হে মালিক
দয়া করে মায়া করে আমারে বাঁচায় নাও হে মালিক, আমি তোমার দরবারে এত গুনাহ করেছি, ও মাওলা দয়া করে মায়া করে একবার ফিরায়া দাও। আল্লাহ বলবেন না না না, আজকে ফিরানোর কোনো সুযোগ নাই। আমি মাওলার থেকে যেইভাবে মুখ ফিরায় নিছো, আমি মাওলাও তোদের থেকে মুখ ফিরায় নিলাম। ওরে বান্দা, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, দুনিয়ার তাপ সহ্য করতে পারো না। আমার মাওলাই বলে শুন, দুনিয়ার চুলার আগুনের থেকে আমি মাওলার জাহান্নামের আগুন 70 কোটি গুণ বেশি। ওরে ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে মুমিন? ওই জাহান্নামের কথা শো, আমার মাওলার দরবারে চাও হে মালিক, আমার মতো গুনাহগার নাফরমান বেঈমান তোমার দরবারে কেউ নাই। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলাই দিতে বেশি দেরি করবে না। ওরে শয়তান মাওলার সিজদা দেয় নাই, শয়তান ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে শোন, তোমরা ধ্বংস হবা না, তবে 3টা কাজ যদি করো তোমরা মুত্তাকি হবা। আমার মাওলাই বলেন যারা মুত্তাকি হবে তাদের জন্য পুরস্কার হলো 7টা, তবে মুত্তাকিদের গুণ হলো 3টা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন শুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো গায়বের উপর ঈমান আনবে। কার উপরে? একটু জোরে বলেন কার উপরে? গায়বের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুন্দর করে জানায়া দেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন গায়বের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। দ্বিতীয়তে গায়েবের মালিক কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোন ব্যক্তি যদি আমি আল্লাহরে যদি বিশ্বাস করে, 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ যদি কায়েম করে। কি করে বলেন তো দেখি? নামাজ যদি কায়েম করে। এখন বলবেন হুজুর নামাজ তো এ যাবত পড়লাম, তবে নামাজ কায়েম কি বুঝলাম না। মায়ার নবী সুন্দর করে বুঝায় দেন, ভালো করে শুনে নাও। নামাজ কায়েম হওয়া বলা হয় তুমি নামাজ পড়বা, পরকে নামাজের দাওয়াত দিবা। মায়ার নবী হাদিসের মধ্যে বলে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে পাশাপাশি যদি নামাজের দাওয়াত দেয়, ওই বান্দার যদি নামাজ কবুল না হয়, তবে বান্দা যে নামাজের দাওয়াত দিল এর কারণে কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দান করে দিবে। ভাইরা আমার, মুত্তাকিদের 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার যে সত্য আছে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকিদেরকে যা দিয়েছি তা থেকে মুত্তাকিরা ব্যয় করবে। কি করবে বলেন? ব্যয় করবে। তবে এই 7টা কাজে 3টা কাজ যদি করতে পারে, এই 3টা কাজের বিনিময়ে মুত্তাকিদের জন্য 2টা পুরস্কার, 7টা পুরস্কার। দুনিয়ার জিন্দেগিতে 5টা, আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা দেব 2টা। যেহেতু সময় কম, অল্প সংখ্যক কিছু কথা বলে যায়। এই ভাই, আল্লাহ তাআলা দুনিয়াতে যে 1 নাম্বার পুরস্কার দিবেন, 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। মুত্তাকিরা যদি বেশি বেশি দান করে, তো মুত্তাকিদের সম্পদ আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। 2 নাম্বার মুত্তাকিদের পুরস্কার হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দিব। বলেন তো দেখি সম্মান দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে কে? সম্মান সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে তুমি ধনী আছো, কালকে নাও থাকতে পারো। আজকে তুমি মাহফিলের মধ্যে আসলা, মাহফিল থেকে উঠে আবার ঘরের মধ্যে চলে গেলা। বলো হে আল্লাহর গোলাম, এই মাহফিলে থাকা অবস্থায় গুনাহ না নেকি?
আরো জোরে বলতে হবে কি? নেকি। যতক্ষণ বসে থাকবেন অন্ততপক্ষে গুনাহ হবে না, বরং যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। মুত্তাকিদের আরো পুরস্কার আছে, তবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মুত্তাকিদের দুইটা পুরস্কার দান করবে। এক নম্বরে মুত্তাকিদের যে মৃত্যুর পরে পুরস্কার দান করবেন, এক নম্বর মুত্তাকিদের পুরস্কার হলো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে বিনা হিসেবে জান্নাত দান করব। দ্বিতীয়তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুত্তাকিদের সঙ্গে সরাসরি জান্নাতের মধ্যে সাক্ষাৎ করব। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, কেউ যদি শুনে গুনাহ হবে নাকি কর? আল্লাহ জান্নাতের সঙ্গে, জান্নাতে আপনার সঙ্গে দেখা করবে, এটা চারটিখানি কথা বলেন না? হ্যাঁ, এই আপনাকেও যদি গাইবান্দার যদি কোনো এমপি যদি বলে, এই কফিল মিয়া তোমার সঙ্গে আমি চরে গিয়া, চরের যে বাজার আছে এই বাজারে গিয়া তোমার সঙ্গে দেখা করবো, আপনার মতো ভাবের লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? কই এমপি সাহেব ফোন করছে 10 মিনিট পর আসবো নৌকাতে, দেখ আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। ভাব আছে না নাই? কথা আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে দুনিয়ার এমপি বানাইলো কিরা? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই দুনিয়ার এমপির এমপি যিনি মালিক আল্লাহ, উনি যদি আপনার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনার মোশন থাকার দরকার আছে না নাই? আছে। তাহলে দুনিয়াতে যিনি দাসত্বের মালিক, ক্ষমতার মালিক, রাজত্বের মালিক, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন যারা দ্বিতীয়তে মুত্তাকি হবে, মুত্তাকিদের দ্বিতীয় নম্বর পুরস্কার হবে আমি আল্লাহ সরাসরি মুত্তাকিদের সঙ্গে সাক্ষাৎ করব। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ভালো করে শুনো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি মাওলার ইবাদত কর। কই মাওলার ইবাদত কেন করো? মাওলাই বলে, ওরে তোরে কি দেই নাই, এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর ইবাদত কেন করবি না? আমি আল্লাহই তো ইবাদত, আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। ওরে আমি বান্দা, ওরে তুই বান্দা, আমি মাওলার ইবাদত কর। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত কর। কার খেদমত বলেন? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। ওরে মা বাবার কেন খেদমত করবা? ভাই মা বাবার খেদমত এই জন্য করবা, নবী বলেন ভালো করে শোন, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। ওরে নবী আমার ইয়াতীম। আল্লাহ বলেন ও নবী আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে ইয়াতীম হিসাবে পেয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ কি আপনাকে ইয়াতীম হিসাবে পাই নাই? এই জন্য মায়ার নবী বলেন শোন, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীও তো ইয়াতীম। নবী আবার পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে, আর আরবের ছোট্ট ছোট্ট সন্তানগুলো খেলা করে। যখন মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের সময় সন্তানগুলো খেলাধুলা করে, তার বাবা তার মা দৌড়ে দৌড়ে সে সন্তানগুলোর চুম্বন দেয়, কোলের মধ্যে নেয়। নবী আবার কান্নার আওয়াজ, ওরে দুনিয়াতে আবার বাবা নাই, আরবের সন্তানগুলোর বাবা আছে, চুম্বন দিয়া কোলের মধ্যে নেয়। এই দুনিয়াতে আবার কেউ নাই, হে মালিক তুমি আবার কেন বাবা দেও নাই? এইদিকে আমেনা মক্কার অলিগলির মধ্যে ছোটাছুটি করে, ডাক দিয়া বলে তোমরা আমার মুহাম্মদ দেখেছো নাকি? আরবের মানুষজন ডাক দিয়া বলে আমিনা, আমরা মুহাম্মদ রে ঠিক মতো তো চিনি না, তবে ছোট্ট একটা সন্তান, এই সন্তান পাহাড়ের চূড়ার উপর কান্দে, আমার বাবা কই, আমার বাবা কই? সবার বাবা দিয়েছো, আমার কেন দেও নাই? ওরে নবী আমার বাবার জন্য কান্না করে। আমেনা একটা দৌড় মেরে গেছে, ডাক দিয়া বলে মুহাম্মদ
এই যে তাকায় দেখ আমি মা আছি বাবা তুই কেন কান্দ? ডাক দিয়া বলে রে মা আরবের সব সন্তানগুলোর বাবা আছে, আমার বাবাই কই? আমেনা কান্দে, নবী আমার কান্দে। ডাক দিয়া বলে ও মা আমার বাবা কি আর কোনদিন ফিরবে না? ও মা আমার বাবা কি আর আমারে বাবা বাবা বলে ডাকবে না? ডাক দিয়া বলে রে মুহাম্মদ তোর বাবা নাই, তোর বাবা মারা গেছে। মুহাম্মদ তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা তোর জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী আমার ডাক দিয়া বলে ও মা আমার বাবা যদি যায় আমার বাবার কবরটা আমি একটু দেখতে চাই। নবী আমার মায়ের গলা ধরে কান্নার আওয়াজ। এইবারে আমেনা ডাক দিয়া বলে চল ওরে তোর বাবার কবরটা তোরে একটু দেখায়। আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া বলে ও আব্বা জান আপনার সন্তান আপনার নাতির কবরটা দেখবে। ডাক দিয়া বলে রে আমেনা যাও 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 আমার নাতিরে আমার সন্তানের কবরটা দেখাও। নবী আমার আগ্রহ নিয়ে যখন রওনা দেয় নবী আমার পথের মধ্যে কান্দে। ও আল্লাহ তুমি আবার কেন বাবা দেও নাই, আবার কেন দেও নাই? আমেনা ডাক দিয়া বলে ওরে মুহাম্মদ তাকা দেখ ওই যে তোর বাবার কবর। নবী আমার উঠ থেকে একটা লাফ দিয়া বাবার কবরের কাছে চলে গেছে। কবরটা ধরিয়া কান্না করে আর ডাক দিয়া বলে ও বাবা তুমি কই? বাবা আমারে তুমি একবার মুহাম্মদ বলে ডাক দাও। ও বাবা তুমি আমারে একবার বাবা বাবা বলে ডাকো। আমি মুহাম্মদের তো বাবা নাই, তুমি চলে গেছো কবরে। আল্লাহ বলেন ও জিবরাইল যাও আমার নবীর কান্নায় আমি সহ্য করতে পারি না, যাও ওরে আবার নবীকে ফিরে দাও দাও। কারণ আবার নবীর কান্নায় আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। ওরে আবার নবী যখন কান্দেন আমার নবীর কান্দন ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে না। ওই তায়েফের জমিনে নবী আমার যখন দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন নবী ডাক দিয়া বলে ওরে তায়েফের মানুষ তোরা শোন, তোরা এক আল্লাহর ইবাদত কর, অন্য কারো ইবাদত করিও না। তায়েফের লোক তো নবীর দাওয়াত মানে নাই, নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লেলায়া দিল। ডাক দিয়া বলে যাও যাও মক্কা থেকে একজন পাগল আসছে তারে পাথর মার। ওরে নবী আমার নবীরে পাথর মাইরা নবীর শরীর দিয়া ফিনকি মাইরা রক্ত বাহির হয়। জমিন ডাক দিয়া বলে হে মালিক তোমার নবীর শরীরে রক্তের ফোঁটা যদি আমি আমার জমিনের মধ্যে পড়ে আমি জমিন পুরাটা উল্টায় যাও। আল্লাহ বলেন ওরে জিবরাইল যাও যাও আমার নবীরে ফিরাও, আমার নবীরে ফিরাও, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনের মধ্যে না পড়ে। ওরে ওই নবীর রক্তের ফোঁটা পড়ার আগে জিবরাইল হাজির। ডাক দিয়া বলে ও জিবরাইল আমার একটু পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। জিবরাইল ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনি শুধু একবার বলেন পুরা তায়েফটারে উল্টায়া দিও। আল্লাহর নবী বলেন জিবরাইল না আমি তাদের জন্য বদদুয়া করব না বরং হেদায়েতের দোয়া। ওরে জিবরাইল শুনো তায়েফবাসী যদি উল্টা পাল্টা শেষ হয়ে যায় আমি নবী কার কাছে গিয়া দাওয়াত দিও? নবী আমার এমন মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া বলে হে মালিক আমি কিছু মনে করি নাই, আপনিও যেন কিছু মনে করিয়েন না। আল্লাহ বলেন ও জিবরাইল আমার নবীরে ফিরে দাও। নবী আমার যখন ফিরবেন এমন সময় আমেনা উটের পিঠ থেকে পড়িয়া গেল। ডাক দিয়া বলে দাসী আমি মনে হয় আর বাঁচবো না। ওরে আমি আমেনা মনে হয় মারা যাবো। আমার মাওলাই মনে আমার ডাক দিয়েছে। ওরে
আসি, শোন আমার মুহাম্মদ রে আমার কাছে দাও। নবীরে জরা জরা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, বাবার কবর দেখতে আইসা মনে হয় মারেও হারাইলি, মারেও আর পাবি না। ওরে মুহাম্মদ, আমিও তো চলে যাব, আমিও তো আল্লাহ আমারে ডাক দিয়েছেন। এই বলিয়া আমেনাও ইন্তেকাল করলেন। নবী আমার মায়ের গলাটা ধরে কাঁদে, ও মা, দুনিয়াতে আমার কেউ নাই। আমার জন্মের আগে বাবা হারাইছি, জন্মের পরে আমি মা হারাইলাম। ও মা, আমি ছাড়া তুমি ছাড়া কেউ নাই। ও মা, তুমিও তো চলে গেলা, এখন আমি কারে মা মা বলে ডাকবো? ওরে মা, তুমি তো বিদায় নিয়ে চলে গেছো, তোমারে আর মা মা বলে আমি ডাকতে পারবো না। নবী আমার কান্না করতে করতে চলে গেলেন যখন মদিনার দিকে। ওই দিকে আব্দুল মুত্তালিব দাঁড়ায় আছে, কখন আমার মুহাম্মদ আসবে। ওরে নবীর দাদা দাঁড়ায় আছে, কখন নবী যাবে। নবী আমার কান্না করতে করতে যখন যায়, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ওরে মুহাম্মদ, তোর মা কই? নবী আমার দাদার গলাটা ধরিয়া কান্নার আওয়াজ দিয়া কান্না করে আর ডাক দিয়া বলো, ওরে দাদা, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। এই দুনিয়াতে আমার বাবা ছিল নাই, আমি জন্মের আগে আমার বাবা মারা গেল। এই দুনিয়াতে আমার মা ছিল, মারে মা মা বলে ডাকতাম, আমার মা নাই। ওরে দাদা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই। আজ থেকে আমি কারে বাবা বলে ডাক দিব, কারে বাবা বাবা বলে ডাকবো। ওরে দাদা, আবার তো আর কেউ রইল না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, শোন, কেউ নাই, আমি দাদা তো আছি, আমি দাদা তোরে বাবার আদর দিও, মায়ের আদর দিও। নবী আমার দাদার কাছ থেকে থাকতে শুরু করলেন। মাত্র 7 বছর বয়সে নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে আমার মায়ার নবী আতিব, নবীর আমার কেউ নয়, নবীর আমার মা নাই, নবীর আমার বাবা নাই, নবীর আমার দাদা নাই। ওই কাফেররা আবার নবীকে মারে মারে। নবী আমার তবুও বলে, শোন, মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না। ওরে গাইবান্ধা ফুলসুরি এলাকার মুসলমান, ভালো করে শুনে নাও, এই ময়দানে অনেকে আসো যার মা নাই, যার বাবা নাই। ওরে আম্মা যার পর্দার আড়ালের মধ্যে আসো, কার যেন মা নাই, কার যেন স্বামী নাই, কে যেন সন্তান হারা। এরে আব্বা জান, মারে ঠিক মতো ভাত দিতে পারো নাই, কাপড় দিতে পারো নাই। মা চাইছিল ফল খাবে, বাবা চাইছিল একটা ফল দাও। মা বাবারে দিতে পারো নাই, কই টাকার বড় অভাব দিতে পারো নাই। অথচ ওই মা ঈদের দিনে নতুন জামা না পরিয়া, ওরে ওই বাবা ঈদের দিনে নতুন না জামা পরিয়া তোমারে বড়াইছে। ওই মা বাবা তোমার পিছনে খুব মেহনত কষ্ট করে নাই। এমনি এমনি আজকে মৌলানা হও নাই, এমনি এমনি হাফেজ হও নাই। ওরে ভাই, আমি আবার বাবার কষ্টের জীবন দেখেছি। আমার বাবা আমার জন্য কি করেছে, আবার বাবা মানুষের বাসায় কাজ করেছে। মাঝে মধ্যে তাকায় দেখতাম বাবার ঘাড় ছিলিয়া রক্ত বাইর হয়। মাঝে মধ্যে মলম যখন লাগাইতে যায়, তেল যখন লাগাইতে চায়, তাকায় দেখি বাবার চোখের কোনায় পানি। ওরে বারবার ডাক দিয়া বলছি, রে বাবা, কেন কান্দো, কেন এত কষ্টের কাজ করো? ডাক দিয়া বলে, আবার মাওলা আমারে গরিব বানাইছে। ওরে আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি তো আমার জন্য কাজ করি না। কই কেন করো? কই তুমি জন্য করি, তোরা বড় হবি, লেখাপড়া করবি, তোরা বড় মানুষ হবি, তোরা বড় আলিম হবি, তোরা বড় বক্তা হবি।
ওরে গাইবান্ধা ফুলছড়ির মুসলমান, তাকায় দেখো আমার বাবার কষ্টের ফসল। আজকে আমি হাফিজ, আজকে আমি মাওলানা, আজকে আমি বড় বক্তা, কিন্তু আমার বাবা নাই। ওরে আমার বাবারে আমি নিজেই মাটি দিলাম, আমার বাবারে নিজে নিজে কবরের মধ্যে নামাইলাম। আজকে আমি আমার বাবারে যতই ডাকি আমার বাবারে আর পাবো না। অথচ এই বাবাই আমার জন্য কত কষ্ট করেছে। আজকে আমি বাবার টাকা আছে কিন্তু আমার বাবা নাই, আজকে আমার টাকা আছে আমার কেউ নাই। ওরে গাইবান্ধার মুসলমান শুনো, আজকে মায়ের মর্যাদা বুঝো না। আরে যুবক, মারে লাথি দাও, মারে কষ্ট দাও, এমন একটা সময় আসবে মারে ডাকবি মারে পাবি না। ওরে এমন একটা সময় আসবে বৃদ্ধ বাবারে আর ডাকবি বাবারে পাবি না। ওরে আজকে তুই যেন কেমন হয়ে গেছো, আজকে তুই মারে মা মা বলে ডাক দিতে চাও না, তুই যেন কেমন হয়ে গেছো। ওরে তোর বাবাটারে তুই বাবা বাবা বলে ডাক দিতে চাও না। ওরে পর্দার মা, মনটা কি চাই না তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে? ও মা, তোমার মনটা কি চাই না আমি রফিকুল ইসলাম সিদ্দিকীর মতো তোমার সন্তানটাও বয়ান করব? ওরে আব্বা জান, তোমার মনটা কি চাই না তোমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, তোমার জানাজা করবে? ওরে ভাই শুনো, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ওরে তোমার সন্তান যদি তোমার জানাজা করায়, তোমার জন্য যদি দোয়া করে, মায়ার নবী বলেন সন্তান বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ার নবী বলেন দোয়া করতে দেরি হবে, আমার মাওলায় কবরের আযাব মাফ করতে বেশি দেরি করবেন না। এরে আব্বা জান শুনো, বাস্তবমুখী একটা ঘটনা শোনায় দিয়ে যায়। এক আল্লাহর গোলাম বিদেশ থেকে ফোন করিয়া ডাক দিয়া বলেন, হুজুর বাস্তবমুখী একটা ঘটনা শুনবেন। ডাক দিয়া বললাম, এর ভাই এমন কি ঘটনা বল? ডাক দিয়া বলে, হুজুর ফোন কিন্তু কাটা যাবে না, আমার কথাটা ভালো করে শোনেন। ডাক দিয়া বললাম, বল এমন কি কথা? ডাক দিয়া বলেন, হুজুর 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 7টা বছর হলো বিদেশের মাটিতে আসছি হুজুর। ওই আল্লাহর কসম করে বলি, আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই, বাবার চেহারাটা দেখতে পারি নাই হুজুর। মাঝে মধ্যে ভিডিও কলে কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা হয় না। আমার মায়ের জন্য কলিজাটা ফেটে যায়, বাবার জন্য কলিজাটা ফেটে যায় হুজুর। আমি যখন এখন আমার চিন্তা এসে গেল আমার বাড়িতে যাওয়ার দরকার। প্রায় 7 বছর হয়ে গেল মায়ের সঙ্গে দেখা করি নাই। আমার মায়ের চেহারাটা বারবার আমার মুখের দিকে ভেসে ওঠে। আমার স্ত্রীটারে ফোন দিয়া বললাম, ও স্ত্রী আমার টিকিট হয়ে গেছে, অমুক দিন আমার ফ্লাইট। স্ত্রী তুমি কি নিবা? কই হুজুর আমার স্ত্রী হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল বড় একটা লিস্ট ধরে দিল, আমার এ আনমা এটা আনমা। হুজুর আমি বললাম, আমার সন্তানটারে দাও, আমার সন্তানটা কি চায়? ডাক দিয়া বলে, আব্বু আমার জন্য এটা আনমা। আমি বললাম, যাও ওরে সন্তান তোর দাদার কাছে ফোনটা দাও। হুজুর আমার বাবার কাছে ফোনটা দিয়েছেন, আমার বাবা আমারে দেখি শুধু কান্না করে, কিছুই বলে না। ডাক দিয়া বলি, ওরে বাবা আমার জন্য এতই কষ্ট করিস, আমি এক সময় ছিলাম গরিব। ওরে বাবা আজকে আমার টাকার শেষ নাই, আমার টাকা অনেক। তোমার সন্তান বিদেশে থেকে কত টাকা কামাই করেছে রে বাবা, একটু বলো তুমি কি চাও? হুজুর আমার বাবা কান্না করে আর ডাক দিয়া বলে, আমি কিছুই চাই না। ওরে তুই দেশে আয়, তোর জড়ায় ধইরা একটা চুম্বন দিব, দেখি না তোরে অনেক দিন। যাও তোর মা কি বল, তোর মা যদি কিছু নেয়। হুজুর আমার মায়ের কাছে ফোন দিয়েছেন, আমার মা ফোনটা ধরে কিছুই বলে না, শুধু কান্না করে। ডাক দিয়া বললাম, ওরে মা তাকা দেখো
সন্তান কোটি টাকার মালিক রে আম্মা জান কি চাও? দামি সোনা, দামি গহনা, দামি শাড়ি কি চাও রে মা? ডাক দিয়া বলেন এ সন্তান কিছুই দরকার নাই, আমি মারে একবার মা মা বলে ডাক দিবি। ওরে আমি মা জড়া ধরা একটা কান্না করবো, আমি সব দুঃখ ভুলে যাব। হুজুর আমি আল্লাহর কসম, আমি মনে করলাম এই দুনিয়াতে কেউ আমার আপন নাই, আমার মা যেন আমার আপন, আমার বাবা যেমন আমার আপন। আমি মনে করেছি আমার মা বাবা আমারে খুব মহাব্বত করে ভালোবাসে। হুজুর দুনিয়াতে যদি কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা হলো আমার মা, সেটা হলো আমার বাবা। এর গাইবান্দার ফুল শরীর যুবক করে বৃদ্ধ বাবা পর্দারে আম্মা জান শোনো, ও যুবক ভাই তুমি আজকে বাবারে কষ্ট দাও, তুমিও একদিন বাবা হবা। ওরে পর্দারে আম্মা জান শুনে নাও, তুমি স্ত্রী হইয়া শাশুড়িরে কষ্ট দাও, সন্তান হইয়া মারে কষ্ট দাও রে মা। তুমিও একদিন মা হইবা, ও মা তুমিও একদিন মায়ের সন্তান হবা। ওরে মা তুমি যখন আচরণ করো তোমার মায়ের সঙ্গে, তুমি যেমন আচরণ করো তোমার শাশুড়ির সঙ্গে, তোমার মা তোমার সন্তান যদি এরকম ব্যবহার করে তোমার কেমন লাগবে? এর যুবক পায়ে হাত দিয়া বলিয়া যায়, মা বাবারে কষ্ট দিবা না, মা বেঁচে আছে যতটুকু পারো খাবার দাও, বাবা যত বেঁচে আছে যতটুকু পারো সেবা যত্ন কর। ওরে মায়ের দোয়া যদি নাও, বাবার দোয়া যদি নাও, আমার মাওলাই বলে শোন, ওরে মায়ের দোয়া বাবার দোয়া নিয়ে যদি সামনে আগায় যাও, আমি আল্লাহ তোর সব কাজের মধ্যে বরকত দান করে দিব। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বাবার দোয়া নাও হে মুমিন, বাবার দোয়া নাও। মায়ে যখন দোয়া করি চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বাবার দোয়া নাও হে মুমিন, বাবার দোয়া নাও। নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুকে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বাবার দোয়া নাও হে মুমিন, বাবার দোয়া নাও। আরে আল্লাহর গোলাম শুনো, আজ থেকে মা বাবারে কষ্ট দিবা না, মা বাবারে মোহাব্বত করবা, মা বাবার দোয়া নিবা। ওই কারণ কি? মায়ার নবী আমার হাদিসের মধ্যে বলেন, জয়ীফ হাদিস না বরং সহিহ হাদিসের মধ্যে বলেন, ডাক দিয়া বলেন এই বান্দা শুনে নাও, হুমা জান্নাতুকা হুমা নারুক, পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, আবার পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। মায়ার নবী বলেন শোন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আমার মাওলার দরবারে বড় কবুল। এক নম্বরে মাজলুম, দুই নম্বরে মুসাফির, তিন নম্বরে আর মা আর বাবা। এখানে কোনো জায়গায় বলে নাই আল্লাহর ওলির চেহারা দেখলে তোর গুনাহ মাফ, এর হুজুরের চেহারা দেখলে তোর গুনাহ মাফ, তোর নেতার চেহারা দেখলে তোর গুনাহ মাফ সব পাবি। না না বলে নাই, তবে মায়ার নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, এর যুবক ফজরের নামাজটা পড়বি, ফজরের নামাজ পড়া আইসা মা বাবারে ডাক দিবি। ওরে মায়ের পায়ে সালাম দেওয়া লাগবে না, বাবার পায়ে সালাম দেওয়া লাগবে না। ভাই কি করবি? ভাই মা বাবার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি মারবি, এ মা তোমারে আজকে বড় সুন্দর লাগে, এ আব্বা জান আজকে তোমারে বড় সুন্দর লাগে, ও বাবা তুমি আমারে মাফ করে দিও।
মায়ার নবী আমার বলেন চেহারাটা দিকে যদি মুস্কি হাসি দাও কাবার যে হজ করলে সব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সব তোমার আমলনামায় দান করে দিবে। এই ময়দানের মধ্যে অনেকে আছে যার মা নাই যার বাবা নাই, এমন কোন মায়ের সন্তান আছেন হুজুর আমার বাবা নাই আমার মা নাই, কোরআনটা হলো 30 পারা, একটা করে পারার দাম 1000 টাকা। হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য 1000 টাকা দেব। 1000 টাকার বদলে 1 মণ ধান দান করবেন, 1 মণ ধান না পারলে 1 মণ ভুট্টা দান করবেন। কোন মায়ের সন্তান আছে রে যুবক ভাই, কার যেন মা নাই কার যেন বাবা নাই? হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি আমার মায়ের জন্য দান করতে চাই, আমি আমার বাবার জন্য দান করতে চাই। কে আছেন প্রথম নাম্বার পারা নেবেন? হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য নিতে চাই। কোন মায়ের সন্তান আছে একটু দাঁড়ায় যান।